হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা জানোই আমার ব্যাঙ্গালোরে 4 বছর কমপ্লিট। ঠিক আছে, 4 বছর ধরে আমি ব্যাঙ্গালোরে আছি। আর আমি ফাইনালি এখন একটা খেলা মাঠে আছি। ঠিক আছে, সেখানে কিন্তু অনেক অসংখ্য লোক আছে, ছেলেপেলে আছে। ঠিক আছে, তো এখানে বাইরের লোক আর এখানকার যে লোকাল ছেলেপেলে সবাই আছে। তো বিশেষ করে আমি অনেকক্ষণ ধরে এখানে ঘুরছি। ঠিক আছে, তো আমি আধা ঘন্টা ধরে ঘুরছি, বাট কাউকে দেখছিলাম না। বাট হঠাৎ করে একটা চোখে বললো, একটা লোককে দেখতে পেলাম। লোকটাকে একটু দেখাতে বললো কেমন করো। দেখে মনে হচ্ছে বাঙালি। ঠিক আছে, কেননা বাঙালি টেস্ট একটু আলাদা হয়। তো আমি অনেকক্ষণ ধরে ফলো করছি। চলো একটু ব্যাঙ্গালোরই ব্যাপারটা তো একটু কথাই বলি দেখি ওনার থেকে কেমন লাগে ব্যাঙ্গালোর। মাঝে মাঝে না আমার মধ্যে একটা নার্ভাস ফিল হচ্ছে, ব্যাঙ্গালোরের মধ্যে একটা মন খারাপ ভাব আসে। ওনার থেকে মনে হয় আই থিঙ্ক কোনো একটা কোনো একটা প্রবলেম হয়েছে। আশা করি তুমি দেখি একবার কথা বলি। অনেকক্ষণ ধরে আমি এখান থেকে দেখছিলাম, 10-15 মিনিট হয়ে গেল। মানে এখানে দাঁড়িয়ে আছো দেখে ফেসের মধ্যে একটা নার্ভাস মানে সেট ফিলিং আছে। কোনো ব্যাপার হচ্ছে নাকি প্রবলেম কোনো? না না, এই এখানে দাঁড়িয়ে রয়েছে একটা গ্রাউন্ড ফ্লোর, দেখছি খেলাগুলো। মানে আমি দেখছিলাম আমার ছেলেপেলে সবাই বাচ্চারা খেলা করছে আর তুমি এখানে তাকিয়ে আছো, মানে অন্য মনস্ক হবে। আমিও কি বাঙালি নাকি? হ্যাঁ, আমি বাঙালি। আমি তোমার ফেস দেখে মনে হচ্ছিল তুমি বাঙালি। তো আমি তাই আসলাম। একটু বাঙালিকে না দেখলে তো হয় না, তাই না? তো মানে ব্যাঙ্গালোরে এসে কি কোনো প্রবলেম হয়ে গেছে না বাড়িতে কোনো? না, ব্যাঙ্গালোরে কোনো প্রবলেম, আরও ভালো হয়েছে। এখানটায় কাজে এসেছি, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ভালো লাগে শহরটা। মানে টেনশন করছি যে ভবিষ্যতে এরকমভাবে এখানটায় সারা জীবন কাজ করতে হবে। মানুষ তো ইচ্ছে হয় যে একটা রাজ্য ছেড়ে এখানটায় এসেছি কাজ করার জন্য, ফ্যামিলি বউ বাচ্চা ছেড়ে দিয়ে এরকমভাবে একটা। তাই ভাবছি ভবিষ্যতেও ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি হয়তো ওখানটায় এরকমভাবে এখানটায় যা কাজকর্ম করেও দিনে মাসের শেষে স্যালারি যখন আসে একটু ভালো লাগে। ওয়েস্ট বেঙ্গলে তো তারই সব কিছুই নেই ধরতে গেলে, এখানে যেরকম রয়েছে। আমার আপনার কি কখনো এরকম মনে হয় না যে আমাদের ব্যাঙ্গালোর না আসাটাও কি ভালো হতো? বাড়িতে কিছু করতাম। বাড়িতে সেরকম পরিস্থিতি নেই যে ব্যাঙ্গালোর শহরে, হ্যাঁ ব্যাঙ্গালোর শহরে কিছুটা মানে একটু টেনশন বেশি, বাড়ি হেডেকটাও নিতে হয়। কাজকর্মের দিক দিয়েও ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর বাড়িতে থাকলে মাঠ ঘাট এসব রোদ পড়ে, এখানে অত রোদ টোদ তুলতে হয় না। হোটেলে ঢোকো, হোটেল লাইনটা খুবই ডাউন লাইন। হোটেলে ঢোকো, রান্নাবান্না করো, টাইমে আসো, টাইমে খেয়ে যাও, ডাউন ভালো লাগে সব। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তো এরকম হবে না। ওয়েস্ট বেঙ্গলে তো কলকাতাও রয়েছে, কিন্তু এরকম না, আমরা যে অ্যাকচুয়ালি যেরকম দেখতে পাচ্ছি আমাদের যতটা লোক আছে আমাদের মতো বয়সে, বিশেষ করে প্রায় 70% ছেলেপেলে তো বাইরে কাজ করে, তাই না? তো মাঝে মাঝে এমনও সময় আসে যে সময়টা হয়েছে ক্যামেরার সামনে আমি জিনিসটা তুলছি যাতে করে সবার কাছে জিনিসটা চলে যায়। তো এমন এমন সময় আসে যখন আমরা অনেকটা মানে নিজেকে বোরিং ফিল করি, বা বাড়িতে রাখা আর বাড়িতে প্রতিবেশী, বাড়ির মা বাবা সবাইকে অনেকটা মিস করি। ঠিক ওই সময়টা কেমন আমাদের মধ্যে ফিলটা হয়? তো অবশ্যই, এটা তো কিছু করার নেই। সেটা যখন কাজের মধ্যে থাকা হয় তখন এইসব জিনিসটা ফিলিংস আসে না। যখন ছুটি থাকে, ছুটির দিনটা এই ফিলিংসটা আছে যে বউ বাচ্চা ছেড়ে কোথায় চলে এসেছি, নেই কোনো কিছু, নেই বাঙালি, সব সব অন্য রাজ্যের লোক। এর জন্য এই প্রবলেমটার ফিলিংস আসে। তখন মনটাও খারাপ লাগে যে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে দুটো পয়সা কামানোর জন্য এখানে চলে এসেছি, প্রবাসীদের মতো পড়ে রয়েছে। একটা প্রবাসী জীবন খুবই কষ্ট, খুবই কী করবো, কিছু করার নেই। অনেকে তো বলে না যে প্রবাসী জীবন মানে বিদেশে আছে মানে অনেক ব্যাপার, তার কাছে গাড়ি আছে, টাকা আছে, ফোন আছে, ভালো অনেক কিছু। তা আপনার কি মন্তব্য এটা? না, মন্তব্য প্রবাসী জীবন এটা তো একটা বিদেশ না, আমরা একটা রাজ্য ছেড়ে একটা রাজ্যে এসেছি। বিদেশ হলে আরও একটু প্রবলেম হতো, যেহেতু এক রাজ্য ছেড়ে এক রাজ্যে এসেছি, সেরকম অসুবিধা।